একটা মৌলবাদী দেশে মৌলবাদী সরকার চলছে, বাংলাদেশে হিন্দু নিধন চলছে, হিন্দুদের অধিকার লুট করা হচ্ছে। যারা হিন্দুদেরকে মারছে তারা বাংলা ভাষারই থেকে কথা বলে। তো ব্যাপারটা কোনোদিন ভাষার নয়, ব্যাপারটা ধর্মের। এক ধর্মের মানুষ অন্য ধর্মকে মারছে, এটা সেখানেও হচ্ছে। পশ্চিমবঙ্গ সেই দিকেই যাচ্ছে। বিকাশ মিশ্রকে মেরে ফেললে লাভ কার? বিকাশ মিশ্র যদি না থাকে তাহলে লাভ তো ভাইপোর, কয়লা চোর ভাইপোর। পুরোনো তৃণমূলের পুরোনো পাপি যেগুলো ছিল, মানে পুরোনো চোরগুলো আবার দায়িত্বে এসছে। দাদা, গতকাল ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? একটা মৌলবাদী দেশে মৌলবাদী সরকার চলছে। একটা স্থায়ী সরকারকে সরিয়ে আমেরিকান ডিপ স্টেট, জর্জ সোরসের ষড়যন্ত্র এবং কিছু মৌলবাদীদের ষড়যন্ত্র হিসাবে ইউনুসকে বসানো হয়েছে। সেখানে এটা হবে, সেটাই স্বাভাবিক। বাংলাদেশে হিন্দু নিধন চলছে, হিন্দুদের অধিকার লুট করা হচ্ছে। সেখানে যে হিন্দুদের হয়ে কথা বলছো তাকে কালকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল শুনলাম, এবং কোর্টে তার বেল রিজেক্ট হয়েছে। তার অবস্থায় রিসেন চার্জ আনা হয়েছে, অর্থাৎ দেশদ্রোহিতার। একটা মানুষ যে ওখানকার সংখ্যালঘুদের হয়ে কথা বলছো তাকে দেশদ্রোহী বলে দেওয়া হলো। এই বিষয়টা নিয়ে দেখা উচিত এবং পশ্চিমবঙ্গেরও শিক্ষা নেওয়া উচিত এখান থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের, হিন্দু বাঙালিদের। একটা গোষ্ঠী পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যারা বাঙালি অবাঙালির নামে ভাগ করার চেষ্টা করছে। ফেমাস ডায়লগ বাটেঙ্গে তো কাটেঙ্গে, কীরকম বাংলাদেশে দিয়ে আমরা দেখি হিন্দু নিধন হচ্ছে, তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে। ওখানকার হিন্দুরা বাংলা ভাষাতেই কথা বলে। যারা হিন্দুদেরকে মারছে তারা বাংলা ভাষারই থেকে কথা বলে। তো ব্যাপারটা কোনোদিন ভাষার নয়, ব্যাপারটা ধর্মের। এক ধর্মের মানুষ অন্য ধর্মকে মারছে, এটা সেখানেও হচ্ছে। পশ্চিমবঙ্গ সেই দিকেই যাচ্ছে। বেলডাঙ্গা যদি আমরা দেখি, দুর্গাপুজো যদি দেখি, আমরা খিদিরপুর যদি দেখি, একই রকম একই মৌলবাদী সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে এবং একই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মৌলবাদী সংগঠনগুলো এই কাজগুলো করে যাচ্ছে। পশ্চিমবঙ্গে পিএফআই, এসডিপিআইয়ের অ্যাক্টিভিটি বেড়ে চলেছে, জামাতের অ্যাক্টিভিটি বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জামাতের একটা ব্রিডিং গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে। এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তো পশ্চিমবঙ্গের হিন্দুরা, বাংলাভাষী হোক, হিন্দিভাষী হোক, বা যে ভাষাতেই কথা বলুক, তারা সাবধান হয়ে যান। কারণ এই সরকার কি করছে সেটা বোঝার জন্য বাংলাদেশের দিকে একবার তাকান। দাদা, বিকাশ মিশ্রকে গত পরশু দিন আমরা দেখেছিলাম প্রিজন ভ্যানের ভেতর থেকে মন্তব্য করতে, যদি আমি মন্তব্য করি তাহলে সরকার পড়ে যাবে, কি বলবেন? না, এটা তো কোয়াইট নর্মাল না? কারণ বিকাশ মিশ্রকে আটকানো, বিকাশ মিশ্রকে মেরে ফেললে লাভ কার? বিকাশ মিশ্র যদি না থাকে তাহলে লাভ তো ভাইপোর, কয়লা চোর ভাইপো তো চাইবেই। তৃণমূলে বিভিন্ন কমিটি হয়েছে দেখলাম। ভানাটুর নিয়ে কথা বলার কমিটি কে আছে আমি জানতে চাই। ভাইপো, স্নেহের মুখ্যমন্ত্রী স্নেহের ভাইপো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ভাইপো হন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখি প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন। তার সাথে বিনয় মিশ্র দেখা হচ্ছে কি না তার উত্তর তিনি দিক। কারণ বিনয় মিশ্রের সাথে তার সম্পর্কের কথা আমরা জানি। তার কমিটি সাধারণ সম্পাদক ছিল এবং অন্যান্য সাধারণ সম্পাদকের মতো নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির অন্দরমহলে যদি কারোর এক্সেস ছিল, সে বিনয় মিশ্র ছিল। বিনয় মিশ্রের ভাই আজকে এই কথাগুলো বলছে, তার গুরুত্ব আছে, অবভিয়াসলি দেখা উচিত। এবং আরও একটা বিষয় দেখো, কয়লা চুরি পশ্চিমবঙ্গে হচ্ছে। যিনি আগে কয়লা সামলাতেন তিনি এখন চা সামলাবেন, কালকে আমি দেখলাম। কিন্তু এই ওভারঅল যে ইস্যুগুলো আছে, ইস্যুগুলো অ্যাড্রেস হওয়া উচিত এবং দেখা উচিত। এবং আমার মনে হয় এই বিকাশ মিশ্রকে প্রোটেকশন দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। কারণ তিনি, তার মনে হয় তিনি থ্রেটে আছেন, এবং থ্রেটে আছেন অনেক কিছু হতে পারে। এই থ্রেটের ফলে মুখ খুলছে না, তাকে সেফটি দিলে নিশ্চয়ই তিনি মুখটুক খুলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির দায়িত্ব দেওয়া হলো, না, তুমি ওইভাবে দেখছো কেন? অন্যভাবে দেখো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরিয়ে দিয়ে বলা হলো তুমি দিল্লির বিষয়ে খালি কথা বলবে, মানে পশ্চিমবঙ্গের ব্যাপারে তোমার মন্তব্য নেই। অভিষেকের লয়ালিস্ট লবি যেটা ছিল, অভিষেক যে লবিটা তৈরি করেছিল, সেই লবিটারও কেউ কোনো দায়িত্ব নেই। পুরোনো তৃণমূলের পুরোনো পাপি যেগুলো ছিল, মানে পুরোনো চোরগুলো আবার দায়িত্বে এসছে। তো অভিষেক ভেবেছিল পুরোনো চোর বদলে নতুন চোরদের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু নতুন চোরদের বললো আপাতত তোমরা রিজার্ভ বেঞ্চেই বসে থাকো। পুরোনো চোরদের খাওয়া এখনও শেষ হয়নি। তো পুরোনো চোররা সরলে নতুন চোররা সুযোগ পাবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর জন্যই সাইড করে দিয়েছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।